আপনি কি একজন স্যামসাং ফোন ইউজার? তাহলে হ্যাঁ, আজকের ভিডিওটি আপনার জন্যই। কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব স্যামসাং এর বর্তমানে এক্সিস্টিং গ্লোবালি একটি প্রবলেম, যা হচ্ছে গ্রিন লাইন প্রবলেম। স্যামসাং এর মোটামুটি ওল্ড ডিভাইস S21, 2, 3 এই সমস্ত ডিভাইসগুলোতে বর্তমানে অহরহ গ্রিন লাইনের দেখা পড়তেছে, মানে দেখা যাচ্ছে আর কি। কিছু সংখ্যক S24 আলট্রা সিরিজের ফোনগুলোতে গ্রিন লাইনের দেখা পাইছি, বাংলাদেশেরই গ্রুপেতেই আমি পাইছি, ইন্টারন্যাশনাল কথা বাদ দিলাম। আসলে গ্রিনল্যান্ড জিনিসটা এমন হচ্ছে যে একটা না একটা সময় বলে আসবেই। ইউটিউবারদের মতামত সম্পর্কে আমি যা যতটুকু বুঝলাম, তারা বললো যে কি অনেকে বলছে একটা না একটা সময় গ্রিন লাইন আসবে। যাই হোক, এখনো অপেক্ষায় আছি। আমি যেহেতু S23 আলট্রা ইউজ করি, আমি অপেক্ষায় আছি আমারটা কবে আসে এবং আমিও সুন্দরভাবে পাশ খাবো এবং হতাশার সাগরে ডুবে ভেসে চলে যাবো। যাই হোক, আজকে আলোচনা করবো গ্রিন লাইন থেকে কিভাবে সাময়িকভাবে আপনারা ফোনটাকে দেরিতে আসতে দিতে পারে, মানে আর কি গ্রিন লাইন যাতে দেরিতে আসে সেইভাবে কিভাবে ইউজ করবেন সেই সম্পর্কে খুঁটিনাটি আলোচনা করব। সো পুরো ভিডিওটি আশা করি দেখবেন, আশা করি। তো আসলে গ্রিন লাইনটা কি জিনিস, গ্রিন লাইন এটি কোথা থেকে শুরু হলো? সর্বপ্রথম যা শুরু হয় সেটা হচ্ছে OnePlus 9 সিরিজের ফোন থেকে। সর্বপ্রথম আমার যতটুকু জানা মতে OnePlus 9 আর, কিংবা যাই হোক ভুল হতে পারে মডেল নাম্বার, যাই হোক ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই ফোনগুলোতে সর্বপ্রথম গ্রিন লাইনের দেখা পাওয়া যায়। তারপরে এখন বর্তমানে দেখতেছি যে স্যামসাং এর ফোনগুলোতে গ্রিন লাইন দেখা দিচ্ছে। স্যামসাং নোট 20 আলট্রা থেকে শুরু করে S24 আলট্রা এই পর্যন্ত গ্রিন লাইন আসা শুরু হয়েছে। লেটেস্ট S25 আলট্রা সম্ভবত গ্রিন লাইন আসতে পারে কিনা তা জানি না। গ্রিন লাইনটা কি আসলে, যখন এই ডিসপ্লে গুলো বানানো হয়, ডিসপ্লে যে রিবনটা থাকে, ওই রিবনটা বেশ পরিমাণ ভালো পাতলা থাকে, এটি মাদারবোর্ডের সাথে সজ্জায় সংযুক্ত হয়। এর মূল কারণ হচ্ছে বলতে গেলে হিট। আমাদের যে সমস্ত ডিভাইসগুলো ইউজ করি, ফ্ল্যাগশিপ ফোন যে সমস্ত, বিশেষ করে এর এসওসি গুলো খুব পাওয়ারফুল হয়ে থাকে। এসওসি পাওয়ারফুল হওয়ার সাথে সাথেই কিন্তু এর হিটিং ক্যাপাবিলিটিও খুব বেড়ে যায়, মানে এই ফোনগুলো খুব ভালো পরিমাণ হিট হয়। আপনি গেমস খেলুন, ক্যামেরাতে ভিডিও করুন, ছবি তুলুন, যাই করুন না কেন আপনার কিন্তু ফোন হিট হবে। এই হিটের কারণেই একসময় হিটটা প্রভাবিত করে সমস্ত এই ডিসপ্লের উপর চাপ ফেলায়, যার কারণে ডিসপ্লের কোনো একটি অংশে আহ, কোনো পরিমাণ ড্যামেজ কিংবা ফিজিক্যাল ড্যামেজের কারণে মূলত গ্রিন লাইনগুলো আসে। বা ডিসপ্লের রিবন কেবলগুলোতেও যদি কোনো ধরনের কার্বন কিংবা কোনো প্রকার ফিজিক্যাল ড্যামেজ হয়ে থাকে, সেক্ষেত্রে গ্রিন লাইন চলে আসে। সেক্ষেত্রে একটা কি দুইটা আসে প্রথম প্রথম। বর্তমানে যে দেখতেছি যে একটা কি দুইটা যদি গ্রিন লাইন আসে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, সেগুলো আবার সলভ করা যায়। দেখতেছি আমি বেশ এক এক দেড় মাস যাবত তারা বিভিন্ন মোতালেব প্লাজায় গেলে অনেক দোকানে দেখা যায় সলভ করে দেয়, তারা গ্যারান্টি দিয়ে থাকে যে ওই জায়গায় আর গ্রিন লাইন আসবে না। এখন হঠাৎ করে আপনার ফোনে গ্রিন লাইন চলে আসলো, যে কোনো উপায়ে আসতেই পারে। এখন চলে আসলো, এখন আপনি সর্বপ্রথম মানসিকভাবে ভেঙে না পড়ে নিজেকে সান্ত্বনা দিন। আহ, মানসিকভাবে ভেঙে পড়াটা স্বাভাবিক। আসলে এত দাম দিয়ে ফোন কিনে, অনেকে দেখা যায় এত দামে ফোন কিনে ফোনে ঠিক করতে গেলে তার কাছে সমপরিমাণ অর্থ নাও থাকতে পারে। অনেকে আছে স্টুডেন্ট, বাবা তার ফোন কিনে দিয়েছে, সে এখন ফোন কিনতে গেলে যে টাকা দিয়ে ফোন ঠিক করতে যাবেন সেই পরিমাণ টাকা দিয়ে নতুন একটা ফোন কেনা যায়। যাই হোক, বাসায় বলতে গেলে অনেক সময় ইতস্তত বোধ করেন। আগে আপনি চেষ্টা করবেন আপনার ফোনে কেন গ্রিন লাইন আসলো সেটি খুঁজে বের করার। আপনার ফোন কি হাতের থেকে কোনোদিন পড়ে গিয়েছিল বা মেজর ভাবে কোনোদিন ড্যামেজ হয়েছিল, যা তখন বোঝা যায়নি, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ গ্রিন লাইন আসছে। বা বেশিরভাগ সময় গ্রিন লাইনটা আসে ফিজিক্যাল ড্যামেজের কারণেই। ফিজিক্যাল ড্যামেজ থেকেই 80% গ্রিন লাইন গুলো আসে। তারপরে আসে হিটিং এর একটা ব্যাপার স্যাপার আছে। আপনি কি হার্ডকোর গেমার হয়ে থাকেন যদি, সেক্ষেত্রে আপনার ফোনে গ্রিন লাইন আসতে পারে। কারণ যত ফোন হিট আপ করবেন ফোনের আয়ু তত কমবে। ব্যাটারি, মাদারবোর্ড, ডিসপ্লে, যাই হোক সকল কম্পোনেন্টের আয়ু কিন্তু হিটের কারণে, যে কোনো কম্পোনেন্ট, সেটা গাড়ি হোক, ফ্রিজ, টিভি, মোবাইল, পিসি, হিট যত হবে তার আয়ুষ্কাল তত কমবে। গ্রিন লাইন আসার পর চেষ্টা করবেন যে কি গ্রিন লাইনটা দেখেন, আপনার গ্রিন লাইনের ভাবসাব দেখে বোঝার চেষ্টা করেন কয়দিন পর পর আসে। একটা আসলে দেখতে থাকুন, তারপরে যদি আরো আসতে থাকি, আপনারা গ্রিন লাইন পড়ার সাথে সাথেই ডিসপ্লেতে হাত দিবেন না, মানে ডিসপ্লে ঠিক করতে যাবেন না। দেখুন, কয়েক মাস দেখুন, চালান, তারপরে যদি বেশি সিরিয়াস অবস্থায় চলে যায় আপনারা সে পর্যন্ত অপেক্ষা করুন। গ্রিন লাইনের একমাত্র সমাধান হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করা, এর উপর কোনো সমাধান নেই। আইপিএস ডিসপ্লে হচ্ছে বর্তমানে সেফ, গ্রিন লাইন আসে না আইপিএস ডিসপ্লেতে।
সুপার অ্যামোলেড বা ওএলইডি ডিসপ্লেতে আবার যদি লাগান আবার ঠিক একই পর্যায়ে গ্রিন লাইন আসতে পারে। স্যামসাং কোম্পানিও এখানে দায়ী অনেকটা, তাদের ফোনে এই গ্রিন লাইনগুলো আসে তারা নিজেরা ঠিক ঠিক করতেছে না, ফিক্স করে না। অনেক সময় দেখা যায় আপডেট দিচ্ছেন আপনার ফোন আপডেটের পর আবার গ্রিন লাইন চলে আসছে। এগুলো আপডেটের পর যে গ্রিন লাইন চলে আসে এই ব্যাপারটা হয় মূলত ওল্ড ফোনগুলোর ক্ষেত্রে। আপনার ফোন যদি 1.5 বছরের বেশি পুরনো হয়ে থাকে, আপনি প্রথম চেষ্টা করবেন যদি কোনো আপডেট আসে ওই আপডেটটা আসলে কয়েক সপ্তাহ হোল্ড করে রাখবেন। আপনি দেখেন অন্যান্য আপনার মডেলের অন্যান্য কোনো ডিভাইস আপডেট দেওয়ার পরে কিন্তু কোনো সমস্যা হচ্ছে কিনা, হিটিং হচ্ছে কিনা, বা ডিসপ্লে সরাসরি চলে যাচ্ছে কিনা, বা ডিসপ্লেতে গ্রিন লাইন আসছে কিনা। যদি এমন হয়ে থাকে দেখে থাকেন, আপনারা আপডেট দিবেন না। আপডেট দেওয়ার কোনো দরকার নেই, ফোন চলতেছে চলুক ফোনের মতো, আপডেট দিয়ে ফোনের 12টা বাজাইতে যায় না। দেখুন ধীরে সুস্থে ধৈর্য ধরে কাজ করুন। বিভিন্ন ধরনের কমিউনিটি আছে ফেসবুকে, স্যামসাং ফোন ইউজার যাই হোক, ওগুলাতে জয়েন হয়ে থাকেন। আপডেট দেওয়ার পরে দেখেন কি অবস্থা হয়, যদি গ্রিন লাইন আসে তাহলে আর আপডেট দরকার নাই। এগুলো হচ্ছে ওল্ড ফোনের ক্ষেত্রে। এবার আসি 24 সিরিজ কিংবা 25 সিরিজের ক্ষেত্রে, এগুলো কিন্তু লেটেস্ট ফোন, এগুলোতেও দেখা যাচ্ছে যদি গ্রিন লাইন ইস্যু চলে আসে। এগুলোর ক্ষেত্রে কিছু বলার এখানে স্যামসাং কোম্পানিও কিছুটা দায়ী রয়েছে। স্যামসাং কোম্পানি আপডেটের মাধ্যমে তাদের পুরোনো ফোনগুলোতে গ্রিন লাইনের সমস্যা ঢুকিয়ে দিচ্ছে অনেকে মনে করেন। আসলে কি তা হয় কিনা আমি আসলে জানি না, স্যামসাং কোম্পানির এটা কোনো পলিসি কিনা। তারা সবসময় চায় আপনার লেটেস্ট ফোনগুলো আপনারা কিনুন, ওল্ড ফোনগুলো বিক্রি করে। যাই হোক, গ্রিন লাইন আসলে ইরাডিকেট করার কি কি টোটকা রয়েছে যদি আমার পরিপ্রেক্ষিতে বলি। আপনার কোনো সময় ফোন চার্জে লাগিয়ে কোনো সময় কাজ করতে যাবেন না, বিশেষ করে গেমসটা অ্যাভয়েড করবেন ফোনটি চার্জে লাগিয়ে অবস্থায়। আর সবসময় চেষ্টা করবে স্যামসং এর অফিসিয়াল চার্জারগুলো ইউজ করার, 45 ওয়াট হোক কিংবা 25 ওয়াট যেগুলো আছে, যে ফোনে যে সমস্ত যা সাপোর্ট করে অরিজিনালটা কেনার চেষ্টা করবেন। বাজারে অনেক ধরনের ডুপ্লিকেট চার্জার রয়েছে বা থার্ড পার্টি চার্জার রয়েছে, থার্ড পার্টি চার্জার ইউজ করতে পারেন। দেখবেন ভালো ব্র্যান্ডের, একটু ভালো সুনামধন্য ব্র্যান্ডের কিছু অরিজিনাল চার্জার পাওয়া যায়, ওগুলো কেনার চেষ্টা করবেন। আর যদি বেশি সিরিয়াস হয়ে থাকে আপনার ফোন চার্জে দেওয়ার সময় খুব গরম হয়, আপনার ফাস্ট চার্জিং অফ করে ফোনটি চার্জ দিতে পারেন। আর ডিরেক্ট সানলাইটে ভিডিওগ্রাফি করতে যাবেন না। আপনার ফোন যদি ওল্ড হয়ে থাকে, টানা সানলাইটের নিচে ভিডিও করতে যাবেন না 10-15 মিনিটের ভিতর, ফোন অতিরিক্ত গরম হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লেতে চাপ পড়বে। মাদারবোর্ডে কিছু হয় না সাধারণত, ব্যাটারিতে তেমন কিছু হয় না, যা হয় ডিসপ্লের উপরই সবকিছু আসে। আর বলবো যে কি ফোনটিকে খুব যত্ন সহকারে ইউজ করবেন। এত দামি একটা ফোন, আপনারা অনেকে দেখা যায় যে ফেলা ইউজ করেন, হাতের থেকে পড়ে যায়, ডিসপ্লের গ্লাস ভেঙে যায়। অনেকে দেখা যায় ভাগ্য ভালো, হাতের থেকে পড়ে গেলো ফোন, উপরে গ্লাস ফেটে গেছে, কিন্তু অরিজিনাল যে ডিসপ্লে রয়েছে সেটা অক্ষত রয়েছে। ফোনগুলোর তো একটু যত্ন সহকারে ইউজ করা উচিত আমাদের সকলের। এটা আমাদের দায়িত্ব। এত টাকা দিয়ে ফোন কিনে আপনারা যদি হেলাফেলাভাবে ইউজ করেন, অর্থের অপচয় ছাড়া কিছুই না। ফোনে মোটামুটি কভার পরে ইউজ করতে পারেন। আমি যেহেতু আমার ফোন ইউজ করি, সবসময় চেষ্টা করি ফুললি প্রোটেক্টিভ কেস ইউজ করা। এর একটা বড় সুবিধা পেয়েছি, আমি একদিন এক্সিডেন্ট করছিলাম, হাতের থেকে ফোন প্রায় কয়েক ফিট উপরে চলে নিচে আছাড় খাইছে। আল্লাহর রহমতে আমার ফোনে কিছুই হয় নাই। আমার ফোনের যে কয়েকদিন চালাইছি তার মধ্যে সবচেয়ে বড় হাতের থেকে পড়ে অ্যাক্সিডেন্ট হওয়ার এটাই একটা রেকর্ড। আল্লাহর রহমতে ফোনে কিছুই হয় নাই। ফোনের মধ্যে বেশ ভালো পরিমাণ মোটা একটা কভার পরানো ছিল। এবার আসি সার্ভিসেস এবং ফিডব্যাক সম্পর্কে যদি বলি। পাশের দেশ ইন্ডিয়াতে ওয়ানপ্লাসের যে সমস্ত ডিভাইসগুলোতে গ্রিন লাইনের সমস্যার সম্মুখীন হয়েছে, সেগুলোতে দেখা গেছে তারা ফ্রিলি ডিসপ্লে চেঞ্জ করে দিয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, স্যামসাং এর অফিসিয়াল ডিভাইস যদি আপনি কিনে থাকেন, তারা একটা অফার সাজেস্ট করবে আপনাকে, 1 বছরের মধ্যে কোনো ফোনে সমস্যা হলে তারা ডিসপ্লে চেঞ্জ করে দেয়। এখন কথার কথা হচ্ছে যে কি বাংলাদেশে কয়জন 2.5 লাখ টাকা খরচ করে ফ্ল্যাগশিপ সিরিজের ফোন কিনে থাকে? খুব কম সংখ্যক মানুষ এগুলো কিনে থাকে। বেশিরভাগ মানুষ যারা ফ্ল্যাগশিপ সিরিজের ডিভাইসগুলো কিনে থাকেন, সেগুলো আইফোনই হোক কিংবা স্যামসাংই হোক কিংবা যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ডিভাইস কিনে থাকেন, বেশিরভাগই কিনে থাকেন 80-90% মানুষ কিনে থাকে বসুন্ধরা থেকে আনঅফিসিয়াল সবগুলো, আনঅথরাইজ সবগুলো। তারা কোনো প্রকার ওয়ারেন্টি প্রোভাইড করে না। তারা না হয় মাত্র 10 দিন ওয়ারেন্টি দিয়ে থাকে, 10 দিনের মধ্যে কিছু হইলে কিছু তারা চেঞ্জ করে দেয় না। আদৌ জানি না আমি, যাই হোক কোনোদিন ফেস করা লাগে নাই আমার মতে, আমি ফেস করি নাই আল্লাহর মতে। এগুলোর ক্ষেত্রে প্রবলেম যদি হয় আপনার ফোনে, এগুলো কিন্তু আপনার নিজ দায়িত্বে ঠিক করে। তবে আপনি যদি অফিসিয়াল ফোন কিনে থাকেন, অফিসিয়াল ক্ষেত্রে বললামই তো যে স্যামসাং একটা অফার দিয়ে থাকে, নেভার মাইন্ড অফার নাকি যেন একটা অফার, যাই হোক
এক বছরের মধ্যে কিছু হলে তারা ডিসপ্লে চেঞ্জ করে দেন। এখন অফিসিয়াল কোনো স্যামসাং ইউজার আমি আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে 23 বা 24 আলট্রা ইউজার আছে, তাদেরকে আমি যতদূর জানি তারা আনঅফিসিয়াল ফোনই কিনে। অফিসিয়াল দেখা যায় একটা ফোনের দাম আনঅফিসিয়াল মার্কেটে 1 লাখ থেকে 1,10,000 টাকা হইলে আপনি কিনতে পারবেন। সেই ফোনে আপনি যদি ব্যাড ট্যাক্স দিয়ে কিনে যায় 2.5 লাখ টাকার মতো হয়ে যাবেন। তার একটি বড় উদাহরণ যদি দেই, আমি বেশ কয়েকদিন আগে বসুন্ধরা শপিং মলে গিয়েছিলাম। S25 আলট্রা আমি নিজ হাতে নিয়ে এক্সপিরিয়েন্স করেছিলাম, যার একটি শর্ট ভিডিও আপনার আমার ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম বর্তমানে এটি প্রাইস কত চলছে, তারা বললো 2,45,000 টাকা। এখানে 45 সম্ভবত, হ্যাঁ 2,45,000, 2,45,000 টাকা থেকে 45,000 টাকা ডিসকাউন্ট দেওয়া রয়েছে, মানে 2 লাখ টাকা একটা ফোন। বাংলাদেশে এমন কোনো মানুষ নাই, মানে আর কি বাংলাদেশে অনেক মানুষ আছে যারা 2 লাখ টাকা দিয়ে ফোন কেনা অ্যাবিলিটি রাখেন, অনেকে কেনেও আবার, কিন্তু সেগুলো আইফোন। স্যামসাং এর ফোন কেউ 2 লাখ টাকা দিয়ে কেউ কিনতেও চায় না, সবাই আইফোনের প্রতি একটু ঝোঁক রাখে। যাই হোক, আশা করি এই ভিডিওটিতে আমি গ্রিন লাইন কিভাবে এড়িয়ে চলতে পারেন সেইগুলো জিনিসগুলো ব্যাপারগুলো আপনাদেরকে মোটামুটি বুঝাইতে পারছি। এই জিনিসগুলো ফলো করার চেষ্টা করবেন অন্তত। গ্যারান্টি দিতে পারছি না যে আপনার ফোনে গ্রিন লাইন করবে না, নাও করতে পারে হয়তো, আপনার ভাগ্য যদি ভালো হয়ে থাকে। আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।